আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুভিশন পেজে আজকের এই লাইভ ক্লাসে। নাম্বার দিয়ে আমরা ম্যাথটা লিখে নিতে পারি যে m প্লাস 3, n-4 এটা ক্রম জোড়ে সেট 3n প্লাস 4 m-3। তোমরা যারা বুঝতে পারবে না তারা গত ক্লাসে আমরা আলোচনা করছি ওইটা দেখবা, ঠিক আছে? আমরা একবার বেসিক নিয়ে আলোচনা করছিলাম। এত হলে m, n এর মান নির্ণয় করো। এটা হচ্ছে ম্যান, এইটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। তাহলে x আর x হলো সমান হবে, আর y হলো সমান হবে। আমাদের সুবিধার্থে আমরা যেভাবে নিতে পারি, আমরা দেওয়া আছে বলে লিখে নিতে পারি আমরা দেওয়া আছে বলে লিখতে পারি যে ম্যাথ শুরু করার আগে দেওয়া আছে, যেটা দেওয়া আছে ওইটা আমরা লিখে নিব পরীক্ষায় অ্যান্সার করার জন্য। n-4 ব্র্যাকেট 3n+4 m-3। এখান থেকে আমরা ক্রম জোড়টা গঠন করব। তাহলে প্রথম x সমান x আমরা লিখতে পারি। তাহলে m+3 সমান এই 3n+4। এটাকে আমরা n আর m এক পাশে নিয়ে আনতে পারি, সাজিয়ে লিখতে পারি। তাহলে আমরা এখানে সাজিয়ে নিতে পারি, এক পাশে নিয়ে আসবো বা দিয়ে। তাহলে m এই পাশে রেখে দিলাম, এইটা 3n রয়েছে, এটা কি রয়েছে এই পাশে রয়েছে, এই পাশে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন হয়, এখানে প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হবে 3n। এখানে 4 ছিল 4, আর এই 3 এই পাশে প্লাস রয়েছে, এই পাশে যদি নিয়ে যায় তাহলে মাইনাস হয়। কি যোগ বিয়োগ করা যায়, এখানে যোগ বিয়োগ করলে এখানে 1 হয়। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ দিব। আবার এখান থেকে আর একটা সমীকরণ গঠন করা যায় না, এই যে এটা থেকে এটা গঠন করা যায়। তো আমাদের সুবিধার্থে আমরা m প্রথমে নেব, তবে এইটা আমরা আগে নিব যোগ বিয়োগের সুবিধা করার জন্য, আর এটা সমান এটা নিচ্ছি n-4। তাহলে m এই যে এখানে এই পাশে নিয়ে আসলে n মাইনাস হয়ে যাবে, -4 রয়েছে এই পাশে গেলেই 3, এই পাশে প্লাস রয়েছে, মাইনাস রয়েছে এই পাশে গেলেই প্লাস হয়ে যাবে। তাহলে m-n সমান হচ্ছে -1। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো দেখো 2 নম্বর সমীকরণ, আমরা যদি এখন সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করি, দেখো যে কোনো একটা ভ্যানিশে m না n যে কোনো একটা ভ্যানিশ করতে হবে আমাদের, তাই না? তো আমরা এখন সমীকরণ লিখব, সমীকরণ 1-2 হতে পাই 1-2। তাহলে 1 নম্বর সমীকরণটা কি, এই যে এটা আমরা লিখে নিব এখানে +1। তাহলে 2 নম্বর সমীকরণ, যেহেতু আমরা মাইনাস করিস তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে, প্লাস যেখানে প্লাস রয়েছে সেখানে মাইনাস হয়ে যাবে, আর যেখানে মাইনাস রয়েছে সেখানে প্লাস হয়ে যাবে। তো দেখো এখন এটা দেখছো যে m আর হলো n, তাহলে এই যে m হলো প্লাস, এটা m হলো মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কেটে যায়। এখানে থাকে কত, এই n হচ্ছে প্লাস হয়ে গেছে, এই n হচ্ছে 3, -3n এর মধ্যে একটা n বাদ দিয়ে প্লাস, যার বড় চিহ্ন সে বড়টা চিহ্ন দিতে হয়, আর বিয়োগ করে দিতে হয় যার বড় হয় সে তার থেকে। তাহলে এই 3n এর মধ্যে দেখে এই যে প্লাস n বাদ দিয়ে দিই, তাহলে এটাকে থাকে 2n। আর দেখো এইটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল, এখন এই প্লাস চিহ্ন হয়ে গেছে, দুটোই প্লাস হয়ে গেছে, তাহলে 1 আর 1 2। তাহলে -n সমান 2/2। উপর নিচে কাটাকাটি করলে কি হয় আমি বলেছি, উপর নিচে কাটাকাটি করলে 1 হয়, আর পাশাপাশি করলে 0 হয়। তাহলে n সমান -1, n সমান হচ্ছে কি -1, n সমান হচ্ছে -1। এই n এর মান আমরা যদি যে কোনো একটা সমীকরণে বসাতে পারি, 1 নম্বর নয় 2 নম্বর, যে কোনো একটা সমীকরণে বসালে আমরা m এর মানটাও পেয়ে যাব, ঠিক আছে? তো n এর মান আমি এখানে লিখে দিই,
যে এন এর মান 2 নং এ বসিয়ে পাই 2 নং সমীকরণকে এখানে এই এন এর জায়গায় কি বসাতে হবে মাইনাস, এখানে মাইনাস কিন্তু একটা রয়েছে, -1 সমান -1, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, +1 বাই -1 বাই এম সমান হয় -1 এই পাশে রয়েছে আর এই পাশে গেলে এবার -1 হয়, তাহলে এম সমান হচ্ছে -2। ঠিক আছে, তাহলে আমরা উত্তর লিখব কি, অতএব দিয়ে উত্তর লিখব m, n সমান m এর মান হচ্ছে -2 আর এই n এর মান হচ্ছে 1 -1, কমা দিয়ে লিখব এই যে এটা। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো। তাহলে এসেছে এই x প্লাস হচ্ছে 3, 4y মাইনাস 5 সমান 5-3 হলে x y এর মান নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে বলে আমরা লিখে নিব, দেওয়া আছে x প্লাস হচ্ছে 3 y মাইনাস 5 সমান 5,3, এটা ক্রমজোড়ের সেট। তো এখান থেকে আমরা সমীকরণ গঠন করব, তাহলে x প্লাস 3 সমান হচ্ছে 5 বা x সমান হচ্ছে 5-3 বা x সমান হচ্ছে কত 2, আবার এখানে y মাইনাস 5 সমান হচ্ছে 3 বা y সমান হচ্ছে 3 প্লাস হচ্ছে 5 বা y মাইনাস এখানে তাহলে 5 আর কত ওখানে 8 হয়। তাহলে এটা আমাদের সহজে হয়ে গেল, আমাদের এটা সহজে কি সমাধান হয়ে করে ফেললাম আমরা। অতএব তাহলে x, y দিয়ে আমরা সমান লিখতে পারি x এর সমান কত হলো 2, কমা দিয়ে লিখবো y সমান 8, এটা হচ্ছে অ্যান্সার। এটা এই প্রশ্নটা এসেছে কত সালে, দিনাজপুর বোর্ড 2025 সালে এসেছে। ঠিক আছে, হলে mn এর মান নির্ণয় করো, mn এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে বলে আমরা কি লিখবো, দেওয়া আছে বলেই তোমরা প্রথমে লিখে নিব, দেওয়া আছে বলে এটা আমরা লিখে নিব m প্লাস n 7 কমা, তাহলে এটা হচ্ছে কি x এর মান আর এটা হচ্ছে y এর মান। তাহলে আমরা m প্লাস n সমান হচ্ছে 7, 1 নম্বর সমীকরণ দিই, আরটা পাচ্ছি কত, n সমান পাচ্ছি কত 5। তাহলে এই n এর মান আমরা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, আমাদের দেখো খুব সহজভাবে হয়ে যাচ্ছে। n এর মান 1 নং এ বসিয়ে 1 নং এ বসিয়ে পাই, তো যেখানে n আছে সেই জায়গায় এখন কি হয়ে যাবে 5 হবে। m সমান হচ্ছে 7, এইখানে এই প্লাস রয়েছে এই পাশে, তাহলে এই পাশে চলে গেলে মাইনাস হবে -5, তাহলে 7 এর থেকে -5 বাদ দিলে কত থাকে 2 থাকে। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে m, n সমান, এখানে আমরা n এর মান পাইছি 5 আর m এর মান পেলাম কত 2,5, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো যে x মাইনাস a, y মাইনাস 2a ক্রমজোড় y মাইনাস 2a, 2x প্লাস হলো a, এত হলে x y এর মান নির্ণয় করো। তো প্রথমে এই ম্যাথ আমরা যদি এইভাবে দেওয়া থাকে আমরা কিভাবে অ্যান্সার করব, প্রথমে দেওয়া আছে বলে এটা সম্পূর্ণ লিখে নিব।
দেওয়া আছে এক্স মাইনাস এ কমা ওয়াই মাইনাস 2a ব্র্যাকেট দেওয়া এই যে ওয়াই মাইনাস 2a কমা 2x প্লাস সেই এ। তো এইটা হচ্ছে কি এক্স এর মান, আর এটাও তো এক্স এর মান, তাহলে এটাই যাবে আর এটাই যাবে, এটা সমান এটা সমান এটা। আমরা যেটা সুবিধা হয় সেটা আমরা কিভাবে সাজিয়ে নিব, তাই না? তাহলে আমরা সাজিয়ে নিব এক্স মাইনাস হচ্ছে এ সমান ওয়াই মাইনাস 2a। আমরা এক্স ওয়াইকে এক জায়গায় করবো, যেহেতু আমাদের কি এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে এক্স রেখেই দিলাম, আর এই পাশে ওয়াই এই পাশে নিয়ে আসলে এই পাশে ওয়াই কি আকারে রয়েছে প্লাস, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। 2a রয়েছে, আর এই যে এই পাশে কি মাইনাস রয়েছে, মাইনাস এ রয়েছে, এই পাশে গেলে প্লাস এ হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে, যদি 2a থেকে একটা এ বাদ দাও তাহলে একটা এ থাকে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। এই প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 সালে এসেছে, কিন্তু চট্টগ্রাম বোর্ড 2022 এসেছে। তো 1 নম্বর আমরা একটা সমীকরণ গঠন করে ফেললাম, তাহলে এবার এইটার পালা 2 নম্বর সমীকরণ গঠন করব। তো আমাদের সুবিধার্থে আমরা কিন্তু এই মানটা আগে নিব, যে এক্স এর মানটা আমরা আগে লিখব। এই যে এই পাশে এক্স রয়েছে, এক্স প্লাস এ লিখলাম, এই সমান দিয়ে এই যে এই পাশেটা লিখলাম ওয়াই মাইনাস 2a। যেহেতু আমরা এক্স ওয়াই এর মান বের করবো, তাই বাম পাশে আমরা এক্স ওয়াই এর মান রেখে দিব, বাকি সব এক পাশে দিয়ে দিব। তো তাহলে এই যে মাইনাস, এখানে এই যে ওয়াই রয়েছে, ওয়াই কি করেছে ডান পাশে, এই পাশে নিয়ে আসলে হলে কি ওয়াই পাশে কি রয়েছে প্লাস আকারে রয়েছে, এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে মাইনাস 2a, আর এই যে প্লাস এ রয়েছে তাহলে এই পাশে গেলে মাইনাস এ হবে। তাহলে 2x মাইনাস ওয়াই সমান এই যে এখানে তাহলে থাকছে কত, সবগুলোই মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে যোগ করে দিব 3a। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো এবার দেখবো যে এটা কি প্লাস মাইনাস করলে দেখো আমাদের কি সমীকরণ y কে ভ্যানিশ করতে হলে শুধু যোগ বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে সমীকরণ 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে একটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমরা খালি x এর মান এমনি সহজে বের করতে পারছি। তাহলে আমরা কি করব, সমীকরণ 1 বিয়োগ 2 হতে পায়। 1 নম্বর সমীকরণ এই যে এটা আমরা লিখে নিব x মাইনাস ওয়াই সমান মাইনাস এ, আর 2 নম্বর সমীকরণ এইটা 2x মাইনাস ওয়াই সমান মাইনাস 3a। তাই যেহেতু আমরা মাইনাস করেছি তাহলে চিহ্নের পরিবর্তন করতে, এখানে প্লাস রয়েছে মাইনাস হবে, এখানে কি মাইনাস রয়েছে প্লাস হবে, এখানে মাইনাস রয়েছে প্লাস হবে। তাহলে দেখো এটা মাইনাস এটা প্লাস, এই ওয়াই প্লাস হয়েছে, এটা মাইনাস হয়েছে, প্লাস মাইনাসে কেটে যায় সমান সমান। আর এই যে এখানে মাইনাস 2 এর মধ্যে এটা প্লাস, তাহলে মাইনাস 2 এর মধ্যে থেকে যদি একটা এক্স বাদ দিয়ে দেওয়া হয় তাহলে মাইনাস এক্স থাকে। আর এই যে এই পাশে এসে 3a রয়েছে, 3a কি এখন এটা প্লাস হয়ে গেছে, আর এটা কি মাইনাস, তাহলে 3a প্লাসের মধ্যে একটা এ বাদ দিলে থাকে 2a থাকে, 2a থাকে। এখানে কি মিস্টেক হয়েছে, এখানে এই যে এটা বাদ দিলে আমাদের মাইনাস 2 থাকে। ওহো, এটা মাইনাস 2 ঠিকই আছে। ওহো, ম্যাথ তুলতে আমার মনে হয় ভুল হয়েছে, ম্যাথ এইটা হলো প্লাস হবে। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই, এইভাবে করি, এই ম্যাথটা এইভাবেই করা হোক, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই যে আমরা এখানে কি বের করব, এই এক্স এর মানটা বের করব, তাই না? এক্স এর মানটা ওইভাবে আসছে না, ওইভাবে এক্স এর মান আসছে, তাহলে মাইনাস 2 এক্স সমান হচ্ছে মাইনাস 2a। তাহলে এই এক্স এর মান যে কোনো একটাতে আমরা যদি বসিয়ে দিই তাহলে কি হবে, আমরা ওয়াই এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এক্স এর মান 1 নং
এ বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা কি? এই যে এখানে এক্স সমান আমরা কি বসাবো? -2a বসাবো। -2a মাইনাস ওয়াই সমান -a সমান, তাহলে আমরা ওয়াই এর মান যেহেতু বের করবো এখানে ওয়াই রাখবো -a, তাহলে এটা এই পাশে গেলে কি হয়ে যাবে? 2a প্লাস -y সমান -a এর মধ্যে থেকে +2 মধ্যে থেকে -a বাদ দিলে থাকে a, তাহলে y সমান হচ্ছে -a। তাহলে আমরা উত্তর লিখতে পারি x, y সমান -2a, y এর মান হচ্ছে -a। আশা করি এটা বুঝতে পারছো। তবে এই লিখে করি আমি, হ্যাঁ, দেওয়া আছে x মাইনাস হচ্ছে a, y প্লাস হবে, এটা প্লাস ধরে করতে হবে 2a সমান y মাইনাস 2a, 2x প্লাস a। এটা কি ক্রমজোড়ের সেট? প্রথম উপাদান থাকে x আর দ্বিতীয় উপাদান হচ্ছে y। এটাও যে প্রথম উপাদান x আর এটা দ্বিতীয় উপাদান হচ্ছে y। তো সবসময় x সমান x হয় আর হলো y সমান y হয়, x সমান x হয়, y সমান y হয়। এইভাবে সমীকরণ গঠন করে যে কোনো কায়দায় আমাদের হয় যোগ বিয়োগ গুণ, যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, গুণ করতে হবে, নয় ভাগ করতে হবে। ভাগ করে কি করতে হবে? যে কোনো একটা এক্স নয় ওয়াইকে আমরা ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করে একটার মান আমরা পেয়ে যাব। ওই একটার মান থেকে আমরা যে কোনো সমীকরণে ওইটার মান আমরা যদি বসিয়ে দিই তাহলে কি আমাদের এক্স ও ওয়াই এর মান সহজেই নির্ণয় করতে পারবো। তো এটা আমি আবারও লিখে দেবো। তাহলে তাহলে আমরা লিখবো, দেওয়া আছে তো আমি লিখে নিলাম। তাহলে এক্স মাইনাস এ সমান হচ্ছে কত? ওয়াই মাইনাস 2a। যেহেতু আমরা এক্স ওয়াই এর মান বের করবো তাই আমরা এক্স ওয়াইকে এক জায়গায় করবো। তাহলে এইটা এই পাশে দে, ওয়াইটা কি এই পাশে রয়েছে, এই পাশে নিয়ে আসলে ওয়াই কি প্লাস রয়েছে, এই পাশে আসলে মাইনাস হবে। এখানে -2a থেকে যায় আর এখানে এই -a এই পাশে আসলে কি প্লাস a হয়ে যায়, বা x মাইনাস ওয়াই সমান হয় এই যে -2a থেকে এই যে প্লাস a বাদ দিলে কত থাকে? -a থাকে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার আমরা এই যে এইটা নিব আর এইটা নিব, এইটা আমাদের সুবিধার্থে আমরা যেহেতু x আগে লিখছি, এটা আমাদের এই xটা আগে লেখা রাখলে ভালো হবে, এই জন্য আমরা এইটা আগে লিখব। তাহলে 2x প্লাস হচ্ছে a সমান এই যে এইটা y প্লাস হচ্ছে 2a। তো যেহেতু আমরা এক্স ওয়াই এর মান দেখবো তাহলে 2x এক পাশে রেখে দিলাম আর এই y এই পাশে রয়েছে, এই পাশে নিয়ে আসলে এখানে এই পাশে কি y কি আকারে আছে? প্লাস y আছে, এই পাশে নিয়ে আসলে -y হবে। এখানে +2 রয়েছে, +2 লেখা লাগে না, খালি 2a লিখলেই হয়ে যাচ্ছে। আর এইটা কি রয়েছে? +a রয়েছে, তাহলে এই পাশে নিয়ে আসলে -a হবে। তাহলে 2x মাইনাস ওয়াই সমান হচ্ছে এই 2a থেকে a বাদ দিলে, -a বাদ দিলে a থাকে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমি যে প্রশ্নটা সমাধান করছি এটা চট্টগ্রাম বোর্ড 2022 সালে এসেছে, ঠিক আছে? সেট ফাংশন থেকে যে প্রশ্ন হয়েছিল এখান থেকে এসেছে। এবার দেখো আমরা যোগ বিয়োগ, এটা মাইনাস রয়েছে ওয়াই, এটা মাইনাস রয়েছে, এইটাও মাইনাস, এইটাও মাইনাস। যদি আমরা যোগ করে দিই, যে কোনো একটা আমরা যোগ করি, বিয়োগ করলে কি চিহ্নের পরিবর্তন হয় আমরা জানি। তাহলে যদি আমরা বিয়োগ করি, প্রথম থেকে দ্বিতীয় দ্বারা বিয়োগ করি, তাহলে যে কোনো একটা প্লাস হয়ে যাবে। তাহলে কি সহজে আমরা ওয়াইকে ভ্যানিশ করতে পারছি। তাই আমরা সমীকরণ লিখব, সমীকরণ 1 বিয়োগ 2 হতে পায়। তাহলে 1 নম্বর সমীকরণটা আমরা লিখে নিব এখানে x মাইনাস ওয়াই সমান কত? -a। আর 2 নম্বর সমীকরণ 2x মাইনাস ওয়াই সমান এই a। তাহলে কি বিয়োগ করলে কি চিহ্নের পরিবর্তন হয়? বিয়োগ করলে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। বিয়োগ করলে কি হয়? একটু চিহ্নের পরিবর্তন হয়। এই যে এখানে তাহলে এটা কি প্লাস রয়েছে, এটা কি মাইনাস হয়ে গেল, এইটা কি রয়েছে মাইনাস রয়েছে, এটা প্লাস হয়ে গেল, আর এটা প্লাস রয়েছে, এটা মাইনাস হয়ে গেল। তাহলে কি দেখো এটা প্লাস হয়ে গেছে এখন আর এটা মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে কি হয়ে যায়? কেটে যায়। এখানে থাকছে কত? 2x হলো মাইনাস, 2x এর মধ্যে এই x বাদ দিলে কয়টা থাকে? একটা x থাকে। -2x এর মধ্যে এই +x বাদ দিলে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, মাইনাস চিহ্ন যেটা বড় হয় তার চিহ্ন দিতে হয়।
তাহলে এক্স 2x এর থেকে একটা এক্স বাদ দিলে প্লাস এক্স বাদ দিলে মাইনাস এক্স থাকে। আর এখানে তো দুইটাই মাইনাস, তাহলে দুইটা মাইনাস থাকলে মাইনাস চিহ্ন দিয়ে যোগ করে দিতে হয়, তাহলে 2a। বা এক্স সমানে যে উভয় পাশে কি দুই পাশে মাইনাস রয়েছে, মাইনাস অটো উঠে যায়, তাহলে এখানে থাকবে 2a। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে কমেন্ট করবে ইনশাল্লাহ কমেন্টে। এই যে এক্স এর মান আমরা পেয়ে গেছি, এই এক্স এর মান যে কোনো সমীকরণে তোমার যেটা ইচ্ছা, এই যে এটাই বসাতে পারো, এটাই বসাতে পারো, যে কোনো সমীকরণে বসাতে পারো। এটা আমরা বসাই, তাহলে কোনো ঝামেলা নেই। এখানে যদি এক্স এর মানটা বসিয়ে দিই তাহলে ওয়াই এর মান আমরা সহজে নির্ণয় করতে পারছি। তাহলে আমি এখানে লিখে নিব এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং সমীকরণ তো এইটা। এই সমীকরণে এই এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এই যে 2a বসাবো। এক্স মানে কি, এক্স সমান কত 2a, তাহলে এক্স এর জায়গায় আমরা 2a বসাতে পারি। তাহলে 2a এক্স এর জায়গায় 2a বসালাম, মাইনাস এই যে মাইনাস ওয়াই বসালাম, এখানে মাইনাস এ। তাহলে সমাধান করে আমরা ওয়াই এর মান বের করব। তাহলে মাইনাস ওয়াই এই পাশে থাকে, এই পাশে মাইনাস এ থাকে, আর এই যে 2a প্লাস রয়েছে এই পাশে গেলে মাইনাস 2a হবে। বা মাইনাস ওয়াই সমান, এখানে দেখো সবগুলোই মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে যোগ করে দিতে হবে। এই 2a এটা 2a হবে, 2a তাহলে 2a মাইনাস, আর এই যে এই একা রয়েছে এও মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে যোগ করলে কত হয় 2a, আর একটা থাকে 3a। তাহলে দেখো উভয় পক্ষে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস অটো উঠে যায়, তাহলে ওয়াই সমান হচ্ছে 3a। তাহলে সমাধান আমাদের কি আসে, সমাধান আসছে আমাদের এই এক্স কমা ওয়াই সমান, ওয়াই এক্স এর মান আমরা কি বের করলাম 2a, আর ওয়াই এর মান আমাদের বেরালো 3a। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 সালে এসেছে। এক্স প্লাস ওয়াই কমা 6 সমান 0 কমা এক্স মাইনাস ওয়াই হয় তাহলে এক্স মাইনাস এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তাহলে এটা দেওয়া আছে বলে আমরা লিখে নিতে পারি, ম্যাথ করা লিখে নিব। দেওয়া আছে, যেটা দেওয়া থাকবে যে ক্রমজোড়টা ওইটা আমরা লিখে নিব। এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান ছোট করে। তাহলে আমরা এক্স সমান এক্স লিখতে পারি, এক্স প্লাস এটা আমি লিখলাম সমান হচ্ছে 0। এটা 1 নম্বর সমীকরণ। আর এটা হচ্ছে ওয়াই এর মান, এটা তাহলে আমরা এটা আগে লিখি আমাদের সুবিধার্থে, এক্স মাইনাস হচ্ছে ওয়াই সমান কত 6। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো এটা কি যোগ বিয়োগ করলে আমাদের যে কোনো একটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমরা যোগ করে দিই, তাহলে দেখো এই ওয়াই ভ্যানিশ হয়ে যাবে না। সমীকরণ 1 যোগ 2 হতে পায়। তাহলে আবার লিখবো এই সমীকরণটা, 1 নম্বর সমীকরণটা লিখে নিলাম, আবার 2 নম্বর সমীকরণটা লিখে নিলাম 6। যেহেতু যোগ করেছি আমাদের চিহ্নে কি পরিবর্তন করা লাগছে না। তাহলে দেখো এই ওয়াই কি প্লাস, এই ওয়াই কি মাইনাস, প্লাস মাইনাসে কেটে যায়, একটা একটা রয়েছে, তাহলে এখানে থাকে এটা দুটোই এক্স রয়েছে, তাহলে 2x সমান এই শূন্যর সাথে যদি 6 যোগ করা হয় কত হয় 6 হয়। বা এক্স সমান এই এক্স এর সাথে 2 কি আকারে রয়েছে, এক্স এর সাথে 2 গুণ আকারে রয়েছে, গুণ আকারে থাকলে এই পাশে চলে গেলে কি হয় ভাগ হয়। তাহলে ভাগ হলো এই 3 দুগুণে কত 6, তাহলে এক্স সমান হচ্ছে 3। তাহলে এক্স এর মান কিন্তু আমরা 3 পেয়ে গেলাম, তাই না, এক্স এর মান আমরা 3 পেয়ে গেলাম। তাহলে এই এক্স এর মান যে কোনো একটা সমীকরণে আমাদের বসাতে হবে, হয় 1 নম্বরে বসাবা নয় 2 নম্বরে বসাবা, যে কোনো একটাই বসালে কিন্তু আমরা ওয়াই এর মানটা পেয়ে যাব। আমরা এক্স এর মান 1 নম্বরে বসিয়ে পাই, এই যে এখানে কি আছে এক্স আছে, এই জায়গায় আমরা কি বসাবো, এক্স সমান হচ্ছে 3, এই 3টা বসিয়ে দিব। তাহলে আমি লিখতে পারি এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই, এক্স এর মান 1 নম্বরে বসিয়ে পাই।
তাহলে 1 নম্বর সমীকরণ তো এইটা, এই যে x সমান হচ্ছে 3, আমরা সরাসরি 3 প্লাস y সমান 0, অতএব y সমান হচ্ছে -3, প্লাস রয়েছে এই পাশে গেলে -3 হয়। তাহলে আমরা অ্যান্সার কি লিখব, x, y সমান হচ্ছে, x সমান আমাদের কত বের হয়েছে 3, y সমান কত পাইছি -3। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বরিশাল বোর্ড 2022 সালের একটা প্রশ্ন, বোর্ড প্রশ্ন সমাধান। 2, q প্লাস q মাইনাস 1 সমান 2q প্লাস 1 p মাইনাস 2 হলে p, q এর মান নির্ণয় করে, এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে বলে এটা সম্পূর্ণ আমরা লিখে নিব। তাহলে দেওয়া আছে কি, এটা সম্পূর্ণ আমরা লিখে নিব। টু কিউ প্লাস 1 p মাইনাস 2। তো দেখো এটা তাহলে x এর মান, এটাও x এর মান, এটা y এর মান, এটা y এর মান। তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি, p প্লাস 2 সমান এই যে 2q প্লাস 1। তো যদি p আর q এর মান নির্ণয় করতে বলেছে, তাই আমরা বাম পাশে রাখবো p আর q। তাহলে p এই পাশে রেখে দিলাম, আর এই যে এই 2p 2q রয়েছে, এই 2q কি এই পাশে কি ধনাত্মক, মানে প্লাস আছে, এই পাশে আসলে ঋণাত্মক হয়ে যাবে, মাইনাস হবে। তাহলে মাইনাস 2q প্লাস 1 আছে, এই পাশে যদি -2 প্লাস আকারে রয়েছে, এই পাশে নিয়ে গেলে কত হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস, এটা +2 রয়েছে, এই পাশে গেলে -2 হবে। তাহলে দেখো এটা কি যোগ বিয়োগ করা যায়, আর এখানে তো কোনো কাজ করা যায় না, দুই রকম জিনিস, এইভাবে রেখে দিলাম। তাহলে -2 থেকে 1 বাদ দিলে কত হয়, -1 হয়। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখবো এই যে এইটা আর এইটা, যেহেতু আমাদের পি আগে, তাই আমাদের সুবিধার্থে আমরা এই পিটা আগে নিব, তারপরে কিউ মাইনাস 1 নিলাম। তো পি রাখবো, এই পাশে কিউ প্লাস রয়েছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এই পাশে -1 রয়েছে, এই পাশে নিয়ে গেলে এইটা, এই পাশে কি +2 রয়েছে, এই পাশে গেলে -2 রয়েছে, এই পাশে গেলে +2 হবে। আর এই যে এখানে তাহলে পি মাইনাস কিউ দুই রকম জিনিস একই রকম, তাহলে +2-র মধ্যে -1 বাদ দিলে থাকে 1। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। দেখো আমাদের যোগ বিয়োগ করলে হয়ে যাচ্ছে, বিয়োগ করলে এটা প্লাস রয়েছে, এটা প্লাস, একই রকম জিনিস যদি আমরা বিয়োগ করি তাহলে কি চিহ্নের পরিবর্তন হয়, তাহলে পি সহজেই ভ্যানিশ করা যায়, পি সহজেই ভ্যানিশ করা যায়। তাহলে সমীকরণ এই যে 1 বিয়োগ 2 হতে পায়। এক নম্বর সমীকরণটা লিখে নিয়েও, p মাইনাস 2q সমান -1, আর এই 2 নম্বর সমীকরণ p মাইনাস কিউ প্লাস 1। তো যেহেতু আমরা মাইনাস করছি, তাহলে আমাদের কি করতে হবে, চিহ্নের পরিবর্তন হবে, তাই না? যেখানে প্লাস রয়েছে এটা মাইনাস হবে, এটা মাইনাস রয়েছে প্লাস হবে, এটা কি রয়েছে প্লাস রয়েছে, এটা মাইনাস হবে। তো দেখো এখানে প্লাস আর এটা মাইনাস, প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে কেটে যায়, প্লাস মাইনাসে কেটে যায়, এটাও কি প্লাস, এটা মাইনাস। তাহলে -2q মধ্যে যদি একটা কিউ বাদ দেওয়া হয়, তাহলে -q থাকে, আর এখানে দুইটাই মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে যোগ করে দিতে হবে। তো দেখো উভয় পাশে মাইনাস হলে কি করতে হয়, মাইনাস চিহ্ন অটো উঠে যায়, তাহলে কিউ সমান হচ্ছে 2। এই কিউ এর মান যে কোনো একটা সমীকরণে তুমি বসিয়ে দিতে পারো, আমরা 2 নম্বরে বসাবো আমাদের সুবিধার্থে।
2 নাম্বার যেখানে কিউ রয়েছে ওই জায়গায় কি এই ট্রুটা বসিয়ে দিয়ে সমাধান করলে আমরা পির মানটা পেয়ে যাব। তাহলে কিউ এর মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে কিউ এখানে কিউ জায়গায় আমরা কি বসাবো, এখন এই 2 বসাবো, কিউ জায়গায় 2 বসাবো, কিউ জায়গায় আমরা কি বসাবো, 2 বসাবো। তাহলে পি মাইনাস কিউ রয়েছিল এখানে, কিউ সমান আমরা 2 বসাবো, সমান হচ্ছে 1, বা পি সমান হচ্ছে 1, এই পাশে কি রয়েছে প্লাস, এটা -2 রয়েছে, এই পাশে গেলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, +2 হয়ে যাবে। তাহলে পি সমান হচ্ছে এই প্লাস এটা 1 আর এই 2, তাহলে কত হচ্ছে 3। তাহলে আমরা অ্যান্সার কি লিখব, অতএব পি কমা কিউ সমান, পি সমান কত পেলাম আমরা 3 আর কিউ সমান পাইলাম 2। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এত হলে x, y এর মান নির্ণয় করো। তো এমন অঙ্ক দেওয়া থাকলে আমি বলছি কি তোমাদের দেওয়া আছে বলে লিখে নিবে, ঠিক আছে, ক্রম জোড়টা আগে লিখে নিবে, দেওয়া আছে বলে ক্রম জোড়টা সম্পূর্ণ লিখে নিবে। একেবারে দেখে দেখে প্রশ্ন যেটা থাকবে হুবহুব লিখে নিবে। তো এটা হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। তো আমরা সাজিয়ে নিতে পারি। এবার আমরা 6x - y সমান হচ্ছে 1, আর কিছু করা যায় না, আমরা 1 নম্বর সমীকরণ এটা দিয়ে দিলাম। আর এটা আমরা আগে লিখবো, এটা পরে লিখবো। তাহলে 3x প্লাস হচ্ছে 2y সমান হচ্ছে 13। এটা 2 নম্বর সমীকরণ। দেখো এটা মিল আছে নাকি, কোনটাই মিল নেই। দেখো আমরা যদি এটার সাথে আমরা যদি y কে ভ্যানিশ করতে চাই, তাহলে এর y এর সাথে 2 নিয়ে আনতে হবে, 2 গুণ করে দিলে y এর সাথে 2 গুণ করতে, তাহলে 1 নম্বর সমীকরণের সাথে আমরা 2 গুণ করে দিই, আর এটা তো 2 রয়েছে, তাহলে কি 2 প্লাস মাইনাসে কেটে যাবে না, তাহলে x এর মান আমরা সহজে নির্ণয় করতে পারবো না। তো দেখো সমীকরণ লিখে নিব। সমীকরণ 1 নং এর সাথে আমরা কি গুণ করছি, 2 যোগ 2 হতে পাই। তাহলে 1 নম্বরের সাথে আমরা 2 গুণ করে বসাবো এখানে, তাহলে কি 6 দুগুণে কত হয় 12x, এই যে 2 এর সাথে গুণ করতে হবে, তাহলে 2 হলো 2y, এই 1 এর সাথে তো 2 গুণ করতে হবে, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়, আর এটার সাথে তো কিছু গুণ করছি না, যেমন আছে তেমনই লিখে দিব, সমান 13। তো যেহেতু যোগ করছি, তাহলে কি চিহ্নের কোনো পরিবর্তন হবে না, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তো দেখো এখানে -2y হয়েছে আর এখানে +2y, তাহলে কি যোগ বিয়োগ করলে কাটে যায়। তাহলে এখানে দেখো কত 12 আর এই 3 কত হয় 15x, এটাও দেখো প্লাস, সবগুলোই প্লাস, তাহলে 13 আর 2 কত 15। অতএব x এর মান, x এর সাথে 15 কি আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে, তাহলে কি ভাগ হবে এই পাশে চলে গেলে, তাহলে একই জিনিস উপর নিচে কাটাকাটি করলে 1 হয়। অতএব x সমান হচ্ছে 1। এই x এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে হয়ে যাবে, y এর মান আমরা সহজে বেরিয়ে যাবে। তাহলে আমরা x এর মান 1 নং এ বসিয়ে পাই। এই যে 1 নং সমীকরণ, এই x এর জায়গায় কি বসাবো আমরা 1 বসাবো, তাহলে আমরা কি y এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে 6x রয়েছে, x এর বদলে আমরা কি বসাতে হবে, x এর মান আমরা পাইছি 1 বসাবো, 3। তাহলে এই যে এই 1 এর সাথে 1 কি গুণ আকারে রয়েছে, তাহলে 6 হয়, গুণ করলে 1 এর সাথে 6 গুণ করলে 1 হয়, বা -y সমান এই যে 1 রয়েছে আর এইটা কি 6, এই পাশে কি রয়েছে +6 রয়েছে, এই পাশে গেলে -6 হবে।
অতএব মাইনাস ওয়াই সমান এই -6 থেকে 1 বাদ দিলে +1 বাদ দিলে -5 থাকে। যেহেতু উভয় পাশে কি মাইনাস রয়েছে তাহলে ওয়াই উভয় পাশে উঠে যায়, তাহলে ওয়াই সমান হচ্ছে 5, ওয়াই সমান 5, ওয়াই সমান হচ্ছে 5। তাহলে আমাদের অ্যান্সার আমরা লিখতে পারি x, y সমান হবে 1, হচ্ছে 5। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। কমা হচ্ছে 1 সমান 3, x মাইনাস হচ্ছে y হলে প্রমাণ করো যে x, y হয়েছে 1 - 2। এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করো, এই অঙ্কটা দিয়ে বলছে প্রমাণ করতে হবে। তো ক্রম জোড়ে সেট হলে প্রথমে আমরা এটা দেওয়া আছে বলে লিখে নিব। দেওয়া আছে এই সম্পূর্ণটা আমরা লিখব। x প্লাস হলো y কমা হচ্ছে 1 3, x মাইনাস হচ্ছে y। এটা হচ্ছে x এর মান, এটা y এর মান, এটা x এর মান, এটা y এর মান। তাহলে x সমান করে লিখবো আর y সমান করে লিখবো। তাহলে x প্লাস y সমান হচ্ছে 3, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা ম্যাথের সুবিধার্থে এটা আগে লিখবো। x মাইনাস y সমান হচ্ছে 1। তাহলে এটা আছে 2 নম্বর সমীকরণ। দেখো এটা শুধু যোগ করলে দেখো কাটাকাটি হয়ে মিলে যাচ্ছে, যে কোনো একটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। সমীকরণ 1 যোগ 2 হতে পায়। তাই সবার লিখতে হবে সমীকরণটা যা আছে 1 যোগ 2 আমরা লিখে নিই। একবারও আমরা যোগ করতে পারতাম। তাহলে দেখো এটা মাইনাস ওয়াই, এটা প্লাস ওয়াই, তাহলে প্লাস মাইনাসে একই জিনিস কাটাকাটি কেটে যায়। আর এখানে এক্স আর এখানে এক্স প্লাস, তাহলে 2 এটা মানে -1 ছিল। হ্যাঁ, এই ম্যাথ এটা -1 হবে। তাহলে এটা -1 হলে তো এটা -1 হবে, এটা -1 হবে, তাহলে এটা -1 হবে। -1 হলে কি এই 3 থেকে -1 বাদ দিলে কত থাকে? 2 থাকে। তাহলে কি একই জিনিস উপর নিচে কাটাকাটি করলে কত হয়? 1 হয়, 1 হয়। তাহলে দেখো x সমান আমাদের কি হলো? 1 হলো। x সমান হলো x এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা y এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে x এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাই। x এর মান 1 নং এ বসিয়ে পাই। একদম সমীকরণ কে এই যে এটা, x এর বদলে আমরা কি বসাবো? 1। তাহলে 1 প্লাস হচ্ছে y সমান হচ্ছে 3, বা y এর মান যেহেতু বের করবো তাহলে 3 এই পাশে y 1 কি আকারে রয়েছে? 1 প্লাস রয়েছে, এই পাশে আসলে মাইনাস হবে। তাহলে y সমান হচ্ছে 3 থেকে -1 বাদ দিলে 2 থাকে। তাহলে x, y সমান হচ্ছে x এর মান আমরা কি বেরিয়েছে? 1 বের হয়েছে, আর y এর মান আমাদের বের হলো 2। তো দেখো এই যে x y সমান কত ছিল? 1 1 2 ছিল, এই দেখো আমাদের 1 2 হয়েছে। তাহলে কি প্রমাণিত আমরা লিখতে পারি না? প্রমাণিত। এটাই শেষ। তো আজকে এই পর্যন্ত। তো সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।